রাতের বেলায় মা বোনরা অনেক দুঃস্বপ্ন দেখে, যেই স্বপ্নগুলো দেখে মা বোনরা কান্নাকাটি শুরু করে, শিশু বাচ্চারা হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। যদি আমরা কেউ এমন দুঃস্বপ্ন দেখি তাহলে আমরা কি করব? সুনান ইবনে মাজাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, দুঃস্বপ্ন যদি কেউ দেখো, রাতের বেলায় যদি কেউ দুঃস্বপ্নের মধ্যে পড়ে যাও, তাহলে বুঝতে হবে এই দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসছে। এটা মুমিনকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য এই দুঃস্বপ্ন দেখায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান ইবনে মাজার বর্ণনা, যদি কোনো মানুষ রাতের বেলায় দুঃস্বপ্ন দেখে তার জন্য তিনটি আমল করা আবশ্যক। এক নম্বর, ফালিয়ালসুক আন ইয়াসারিহি সালাসা, সে সর্বপ্রথম এক নম্বর কাজ করবে, তার বাম দিকে সে মৃদুভাবে তিনবার থুতু নিক্ষেপ করবে। থুতু নিক্ষেপ করার পরে দুই নম্বর কাজ হলো, রাসূল বলেন ফালিয়াস্তাইযু বিল্লাহ, আল্লাহর কাছে তিনবার আশ্রয় প্রার্থনা করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পারেন তারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন তিনবার। এরপর রাসূল বলেন তিন নম্বর কাজ হলো ওয়ালিয়াতাহাওয়াল আন যামবিহি আল্লাযী কানা আলাইহি, রাসূল বলেন তৃতীয় নম্বর কাজ হলো সে যেই পাশে যেভাবে শুয়েছিল ওই পাশ পরিবর্তন করে অন্য পাশে ঘুমাবে। যদি কেউ দুঃস্বপ্ন দেখে সর্বপ্রথম সে তার বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবে, তিনবার আউযু বিল্লাহ পড়বে এবং যেই পাশে ঘুমিয়ে আছে ওই পাশ পরিবর্তন করে অন্য পাশে ঘুমাবে। আল্লাহর রাসূল বলে এভাবে যদি আমল করে শয়তান আর রাতের বেলায় বান্দাকে ধোঁকা দিতে পারবে না।